রংপুরের মানুষ জাতীয় পার্টিকে আর পছন্দ করে না এখন। রংপুরের মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে। আমাকে পেয়ে রংপুরের মানুষ খুশি। আমি ভাবতেও পারিনি আসলে যে এত এত জনপ্রিয়তা তৈরি হবে। মানুষ জাতীয় পার্টি কিংবা এখন বিএনপি জামায়াত বাদে আপনাকে কেন আসলে ভোট দেবে? জাতীয় পার্টি রংপুরকে ঘাঁটি হিসেবেই করে নিয়েছিল। এটা ওনারা দীর্ঘদিন ধরে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। আমি নির্বাচনে আসার পরে দেখলাম যে আসলে রংপুর আর জাতীয় পার্টির ঘাঁটি নেই। এখানে রংপুরের মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে। এখানে সঠিক নেতৃত্বের অভাব তৈরি হয়ে গিয়েছে। একটা নেতৃত্ব শূন্যতা অঞ্চলও বলা যায়। জাতীয় পার্টি কী করেছে? জাতীয় পার্টি আমাদের রংপুরের মানুষের ভোট নিয়ে যুগ যুগ ধরে নির্বাচিত হয়ে ওনারা ঢাকামুখী হয়ে যান। রংপুরের দৃষ্টান্তমূলক কোনো উন্নয়নে ওনারা কাজ করেনি। তো আমরা রংপুরের মানুষ, শুধু আমরা না, আমরা সকলেই, আমি নিজেও জাতীয় পার্টিকে ভোট দিয়েছি, যেহেতু আমাদের অঞ্চলেরই সন্তান এম কাদের সাহেব বলুন আর এরশাদ সাহেব বলুন, আমরা ভেবেছিলাম আমাদের সন্তান আমাদের মঙ্গলে কাজ করবে, আমাদের উন্নয়নে কাজ করবে। এরকম যুগ যুগ ধরে আমরা ভোট দিয়ে নির্বাচিত করার পরে ওনারা ঢাকামুখী হয়ে যান। আমাদের জন্য দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন হয়নি। সারা বাংলাদেশের তুলনায় কিন্তু রংপুরকে পিছিয়ে পড়া একটি অঞ্চল হিসেবে ধরা হয়। তো এই দিকগুলো বিবেচনা করে রংপুরের মানুষ বারবার যেহেতু জাতীয় পার্টির কাছে প্রতারিত হয়েছে, রংপুরের মানুষ জাতীয় পার্টিকে আর পছন্দ করে না এখন। জাতীয় পার্টি রংপুরের মানুষের কাছে একটা বিরক্তিকর, অনেকটা অসন্তুষ্টি তৈরি হয়েছে জাতীয় পার্টির প্রতি। তো সেই জায়গা থেকে আমি নির্বাচন করেছি। আমাকে পেয়ে রংপুরের মানুষ খুশি, আনন্দিত। আমার মাঝেই অনেকেই আশার আলো দেখছে। আর ঘাঁটি ছিল, ঘাঁটিতে ইতিমধ্যে আমি 24-এর নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঘাঁটিতে হানা দিয়েছি। এমনকি রংপুরের মানুষ বলে যে আমি ওই নির্বাচনে সকল ভোট আমি পেয়েছিলাম। এটা আমার কথা না, জনগণের কথা, দেশের মানুষের কথা। আমি নাকি নির্বাচিত হয়েছি, আমাকে নাকি অন্যায় করে ঠকানো হয়েছে। মানে আপনার ভোট চুরি হয়েছে এরকম কথা? হ্যাঁ, এরকমটাই আমি শুনতে পাই। আর আমি যেটা দেখেছি নির্বাচনের দিন, জনপ্রিয়তাটা পুরো মাঠে আমার ছিল। আমি এর আগে আমাদের মেয়র সাহেব ছিলেন ঝন্টু, শরফুদ্দিন আহমেদ ঝন্টু সাহেব, ওনার সাথে নির্বাচন করেছি। আরও অনেক নির্বাচন দেখেছি। তো আমার মাঠটা এত সুন্দর জনপ্রিয়তা তৈরি হয়েছিল, আমি ইতিহাসে কখনো এত জনপ্রিয়তার মাঠ দেখিনি। আমি ভাবতেও পারিনি আসলে যে এত এত জনপ্রিয়তা তৈরি হবে। নির্বাচনের দিন সকাল থেকে সুন্দরভাবে ভোট কেন্দ্র, ভোট কার্যক্রম, ভোট অনুষ্ঠিত হলো। দুপুর 2টার পর থেকে আমার কাছে সবখান থেকে ফোন আসছে যে আপা আমাদেরকে বিভিন্ন কেন্দ্র থেকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কেন বের করে দেওয়া হচ্ছে, কারা বের করে দিচ্ছে? ওনারা বলছে আমার পোলিং এজেন্টদেরকে। আমার পোলিং এজেন্ট বলছে যে লাঙ্গলের লোকজন আমাদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তো আমি ইতিমধ্যে গাড়ি নিয়ে ছোটাছুটি করে 2-1টা কেন্দ্র গিয়ে আমি ঠিক করে দিয়েছি। আমার পোলিং এজেন্টদেরকে আমি কেন্দ্রে আবার প্রবেশ করিয়েছি। কিন্তু সবখান থেকে ফোন আসছে, আর সময়ও নেই, সময় আছে মাত্র 1-1.5 ঘন্টা। তো আমি তো সবখানে মুভ করতে পারবো না, প্রায় 175টা কেন্দ্র। তারপরে যখন সবখান থেকে ফোন আসলো আপা আমাদেরকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, আমি তারপরে আর পেরে উঠিনি, আমি গা ছেড়ে দিয়েছিলাম।